এই যে দেখো আমাদের পুষি রানী, দেখো এখন বাজে রাত্রি প্রায় 1:45, মানে 1টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে, সান্নিক সোনা ঘুমোচ্ছে। আর মূলত কি বলতো, আমি না রাত জেগে ভিডিও এডিটের কাজ টাজগুলো করি। তো আর এই যে আমার পাশে দেখো পুষি রানী, ইনি হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী। এই যে দেখো, আর পুষি দিদি, পুষি দিদি, এই যে ছোট্ট একখান মুখ দেখো, ঘুমিয়ে পুরো ঢুলু ঢুলু হয়ে গেছে ওই বাচ্চা। এই যে ইনি না বাবার খুব আদুরে একটা মানুষ, মানে প্রাণী ছিল। তো এডিট করতে করতে যখন দেখলাম কি যে পুষি আমার কাছে এসে বসেছে, তখন ভাবলাম যে ছোট্ট করে মানে পুষিকে পাওয়ার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুষি এসেছে আমাদের কাছে, আমার বিয়ে হয়েছে 11 বছর, তো ও এসেছে প্রায় ওই 10 বছর মতো হয়ে গেল, 9-10 বছর। মানে আমি না বিয়ের তখন প্রথম 1 বছর কি 1.5 বছর হয়েছে। বাবা তো তখন সুস্থ ছিল। এবার আমি বাইরে ঝাঁটাচ্ছি, আর বাবা হচ্ছে আমাদের সামনে না, মানে একদম রাস্তার সামনে, আমাদের বাড়ির সামনে একটা দাওয়া টাইপের আছে আর কি। তো দুটো সিঁড়ির ধাপ আছে, তো ওখানে বাবা প্রতিদিন সকালে উঠে গিয়ে বসে থাকতো। এবার আমি সকালে এরকম বাইক ঝাঁটাচ্ছি, হঠাৎ করে ও না মেউ মেউ করে আমার পায়ের সামনে, মানে বাইক ঝাঁটাতে ঝাঁটাতে আমার পায়ের কাছে চলে এসছে। তো তারপরে না আমার দেখেই কেমন না প্রথম মায়া লাগছে, একদম এইটুকু একটা ছোট্ট বাচ্চা পুচকি একটা বিড়াল। তো তারপরে বাবাকে বললাম কি, এবার তখন না বাবাকে আমি খুব ভয় পেতাম, মানে বাবার না এরকম একটা শরীর স্বাস্থ্য, একটা গাম্ভীর্য গলা। এবার হঠাৎ করে বলতেও পারছি না যে আমি পুষি, ওর নাম তখন পুষি ছিল না, যাই হোক, যে ওকে কি আমি বাড়িতে নিয়ে যাব। আর তোমাদের দাদাভাইকেও ভয় বলতে পারছি না। তারপর অনেকটা মনে সাহস নিয়ে বললাম, ও বাবা দেখো এ না কত সুন্দর জানো তো, আর আচ্ছা একে যদি আমরা বাড়িতে রাখি। তোমাদের দাদাভাই পাশ থেকে নাক ডাকছে, একটু স্কিপ করে যাও, যাই হোক। তো এরকম বলে না, তারপরে বাবাকে বললাম, বাবা দেখি, মানে আমি যতটা এক্সাইটেড ছিলাম ওকে আনার জন্য, তার থেকে বেশি এক্সাইটেড বাবা ওকে আমার বাড়িতে আনার জন্য। এবার তো বলে, হ্যাঁ হ্যাঁ মা ঠিক বলেছো, কোথায় কোথায় থাকবে ওকে নিয়ে চলো, মানে বাড়িতেই আমরা দুধ খাওয়াবো, ওকে পুষবো, ওকে রাখবো। তো ঠিক আছে, সেইভাবে ওকে নিয়ে আসা। তারপরে তো ওকে ড্রপে ড্রপে দুধ খাওয়ানো, মানে একদম এইটুকু ছিল, ড্রপে ড্রপে দুধ খাওয়ানো, তারপরে জল বিস্কুট করে ওকে খাওয়ানো। প্রথম আমরা, এখন একটু বড় হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে, নখ কাটাতাম, স্নান করাতাম শ্যাম্পু দিয়ে। তো সেই থেকে ও এতটাই কাছের। আর রাত্রে বিছানা ছাড়া ঘুমোবে না। একবার মনে আছে জানো তো, মানে ও 3-4 দিন ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, মানে সেই আমাদের তখন খারাপ অবস্থা, তখন আমি ভিডিওর কাজ টাজ করিনি। এবার সবাই বলেছিল কি বিড়াল পুষতে নেই, বিড়াল পুষলে বাচ্চা হয় না, বাচ্চা হয় না, এরকম একটা সব, যে বিড়াল খুব আদুরে হয়, বিড়াল বাচ্চা ঘরে আসতে দেয় না। তো এরকমটা কিছুই নয়, তারপর পরে আমাদের সান্নিককে কোলে পাওয়া। যাই হোক, ওগুলো কুসংস্কারের জগতে আর বসবাস না করাই ভালো। তো যারা মানো তাদের জন্য এই লাইনটা আরও থাকলো যে না, সান্নিক হয়েছে, সানিকের অসুস্থতাটা সেটা একটা আলাদা ব্যাপার, যাই হোক। তো সানিক হয়েছে। এবারে তারপরে বলি শোনো, যে এরকম না, ও ও তো আর ও না আমাদের পাড়াতে খুব একটা ব্যাড রিপোর্ট কিছু নেই, যে এর ঘরে গিয়ে প্রচুর কিছু অত্যাচার করে দিয়ে এসছে, তার বাড়িতে গিয়ে কিছু খেয়ে চলে আসছে। আর আর ও তো একদম মানে মাছ মাংস এগুলো ছাড়া ভাত খাবে না। তো যাই হোক, ওর জন্য আমাদের নিরামিষ দিন হলেও ওর জন্য মাছ ভেজে আলাদা করে তুলে রেখে দেওয়া হয়। তারপরে একবার মানে আমরা এরকম ভেলোরে গেছি, তো সেই সময় বাবা এখানে আছে। এবার বাবাকে যাদের বাড়ি থেকে ভাত টাত রান্না করে দিয়ে যেত, এবার একটা জায়গায় কী হয়েছে, বাবার একদিন নেমন্তন্ন আছে, আর ওনাদের বাড়ি থেকে ভাত দিয়ে যায়নি, তখন কাজের কাকিমা ছিল না। তো আমার বাবা না পাড়ায় আরেকজনের বাড়িতে, মানে ওই যে বৌদি ভাই বলি, ওদের বাড়িতে গিয়ে বলছে কি, এই যে বৌমা একটু শোনো না, তোমাদের ঘরে কি একটু ভাত আর মাছ হবে গো, আমাদের পুষিটা ঘরে রয়েছে, ওকে একটু খেতে দিতে হবে। মানে বাবার না ভীষণ আদরের ছিল, মানে বাবা অনেকবার যথারীতি ওনার ছেলের কাছে বকা খেয়েছে, ছেড়ে দেবে করছো, তো তুমি ওকে ছেড়ে দাও। তো বাবা বলতো, এই তুই বেশি বকবক করিস না, তো আয় পুষি চলে আয়, আয় পুষি আয়, মানে সকাল বিকেল সারাক্ষণ পুষি 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 পুষি। আর পুষি নামটা অ্যাকচুয়ালি আমারই দেওয়া, এই যে দেখো পাশেই শুয়ে আছে, ও সবসময় তো এরকমই আদর খেতে প্রচুর ভালোবাসে। আমি যেখানে ঘুমোই তো ও সেখানে। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, আমি যদি বাইরে যাই, তোমাদের দাদাভাই তো রাত হয় একটু বাড়ি ফিরতে,
এবার যখন আমি তোমাদের দাদাভাইকে একটু করে কি, যে যখন রাত হচ্ছে বাড়ি ফিরতে, আমি না একটু করে আনতে যাই, মানে ঘরে থাকতে থাকতে ভালো লাগে না, একটু করে বাইরের দিকে পাইচারি করি। ফোন করে তোমাদের দাদাভাই যে আমি দোকান থেকে বেরিয়েছি, তখনই হচ্ছে আমি একটু বাইরে পাইচারি করি, কিছুটা এগিয়ে গিয়ে তারপরে একসঙ্গে আসি। ও ঠিক আমার সঙ্গে বেরোবে, আর আমি যে হয়তো ওকে খেলার জন্য অন্য কোনো গলিতে ঢুকে যাবো, তো ও আমার সঙ্গে অন্য কোনো গলিতে ঢুকে যাবে। মানে ও আমার প্রচুর ন্যাওটা। আর এই মুহূর্তটা তোমাদের সঙ্গে পরে কখনো একবার শেয়ার করবো যে ওর সঙ্গে কীরকম মজাগুলো করি। আর একটা ছোট্ট ঘটনা দেখো, আমি যখন বাড়িতে ছিলাম না, এবার আমার বাবা মানে ও নাকি কিছু একটা অত্যাচার করেছিল, তো যাই হোক সবাই খুব রাগারাগি করে ওকে একটু ছেড়ে দিয়ে চলে এসেছিলো। সেটা খুবই কষ্টের, আর আমাকে কেউ জানায়নি। জানে যে আমাকে জানালে আমি খুব বকাবকি করবো বা এ করবো, আমাকে কেউ জানায়নি, ওকে ছেড়ে দিয়ে চলে এসে। তারপর আমি যখন জানতে পারি আমার প্রচুর মানে মন খারাপ হয়েছিল, কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি 5 মাস মতো ভেলোরে ছিলাম এর আগের বারে যে। এবার 5 মাসের মধ্যে মানে আমি যখন 2 মাস মতো চলে গেছিলাম, তারপরে ওকে ছেড়ে দিয়েছে। প্রায় ও 3 মাস আর বাড়ি আসেনি, কোথায় ছিল জানি না। আমি যা বাড়ি এসেছি না, তোমরা বিশ্বাস করবে না, আমি আসার ঠিক 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করে না ও মেয়েও মেয়েও করে মেয়েও মেয়েও করে পুরো মানে বাড়ি জাগিয়ে দিচ্ছে। এবার আমার তো প্রথমেই ওটা মাথায় স্ট্রাইক করে গেছে, এটা পুষিরই গলা। এবার তোমাদের দাদাভাই সবাই যে ছিল যে এটা পুষির গলা, এটা পুষির, হ্যাঁ ঠিকই বলেছো, পুষি কোথায় দিয়ে ও না মানে সোজা একদম বাড়িতে ঢুকে একদম আমার মানে কোলের কাছে। মানে সেই যে দৃশ্যটা সবাই যে দেখেছে যে পুষি যে মানে আমাকে কতটা ভালোবাসে, বা আমি বাড়ি আসার পরেই ও 3 মাস কোথায় ছিল জানি না, কিন্তু আমি যা বাড়ি এসেছি ও তারই 1 সপ্তাহের মাঝে ও বাড়িতে চলে এসছে। তো এটা একটা অনেক বড় মানে কি বলবো, হয় ওরা অবলা, কিছু বোঝে না, কিন্তু মানে ভীষণভাবে অ্যাটাচ এই ভালোবাসাটার সঙ্গে। তো এই যে দেখো পুষিরানি এখন ঘুমোচ্ছে, এরকম করে আদর খেতে প্রচণ্ড ভালোবাসে। প্রথম প্রথম তোমাদের দাদাভাইকে একটু বিশাল ভয় পেত, এখনও ভয় পায়, মানে এখনও ভয় পায় বলতে যদি কোথাও যাচ্ছে এই পুষি তুই দাঁড়া বললেই ও চুপ করে সেখানেই দাঁড়িয়ে থেকে যাবে, মানে এরকমটা আর কি। ওর সঙ্গে প্রচুর প্রচুর মজা হয়। আর ও একটু না থাকলে তখন প্রচুর মন খারাপ হয়, বা ওর যদি খেতে দিতে দেরি হয়ে যায় সবাইকে তখন আমি বক বক করেই, কেন তাকে এখনও পর্যন্ত খেতে দিচ্ছ না, করছো না। তো যাই হোক, ও আর জানো খুশি এতদিনে প্রায় 120টা বাচ্চার মা হয়েছে। 120টা, তোমরা ভাবতে পারো? তো সব বাচ্চাকে তো আমরা রাখাটা সম্ভব না, বেশ কিছুদিন করে থাকে। যখন ওর মায়ের মানে বেস্ট ফিডিংটা করা বন্ধ করে দেয়, এমনি নর্মাল খাবারটা খায়, তখন আমরা হসপিটাল জোন বা মানে বিভিন্ন আশ্রমগুলোর সাইড মানে যেখানে গেলে ওরা থাকতে পারবে ওদেরকে দিয়ে আসতে হয়। কারণ 110-15টা মানে 20টা বাচ্চা এরকম তো আমার বাড়িতে রাখা সম্ভব না। আর অনেকবার জানো তো এও করে ফেলেছিল, মানে একটা অনেক বড় বিড়ালগুলো যে হয় ভানু বিড়াল যাদেরকে বলে না, ওরা এসে একবার না 5টা বাচ্চাকে কেটে দিয়েছিল, এত অসভ্য। তারপর থেকে আমরা বাচ্চাগুলোকে খুব সেফটি জোনে রাখি, তারপরে ওদেরকে মানে ওরা ওদের মতো একটু পারলে ওদেরকে ছেড়ে দিয়ে আসি। এটা তোমরা খারাপ ভাবলেও আমার কিছু করার নেই গো, এতজনকে তো রাখা আমার পক্ষে সম্ভব না। আর পুষি আমার হয়েই থেকে গেছে একদম। এই পুষি রানী শয়তান, শয়তান একটা শয়তান। খুব আদরে। তো চলো আজকে পুষির সঙ্গে মানে পুষি আমার কাছে আসাটা কিছু আরও অনেক অনেক মুহূর্ত আছে, তার মধ্যে কিছু কিছু মুহূর্ত যেমন এই ভেলোর থেকে ফিরে ওর ফিরে আসাটা, এটা সব থেকে বেশি একটা স্পেশাল মুহূর্ত ছিল। তো চলো এখনও আরও কিছু এডিটের কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট করবো। তো টাটা। আর হ্যাঁ, আমার সঙ্গে পুষির এই যে বন্ডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। এটা কোনো প্ল্যানিং ছিল না এই ভিডিওটা করবো, হঠাৎ করে ও এরকম কাছে এসে শুয়েছে, প্রায় শুয়ে থাকে। তো আজকে কেন জানি না মনে হলো লাইটও জ্বলছে, এডিটের কাজও করছি, সানিকেও ঘুমিয়ে পড়েছে, তাই মনে হলো ওর সঙ্গে কাটানো একটু সময়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পাটা মিলে সুন্দর করে শুয়ে আছে। আর পুষি পুষি মা গো, কত ঘুম কত ঘুম, এত ঘুম বাবা, এই যে গো এত ঘুম। তো চলো টাটা টাটা।